হিজবুত তৌহিদের বিরুদ্ধে অপপ্রচার কারা করে এবং কেন করে? প্রত্যেক আদর্শেরই পাল্টা আদর্শ ও আদর্শিক প্রতিপক্ষ থাকতেই পারে। সভ্য সমাজে আশা করা হয় এ ধরনের প্রতিপক্ষ তার বিরুদ্ধ মতের গঠনমূলক সমালোচনা করবে, কিন্তু আমাদের ক্ষেত্রে তা হচ্ছে না। আমাদের বিরুদ্ধে দুটি শ্রেণীর প্রতিপক্ষ আদর্শিক সমালোচনা না করে ডাহা, মিথ্যা, গুজব ও ভিত্তিহীন তথ্য প্রচার করে যাচ্ছে। এই দুটি শ্রেণী হলো, এক ইসলাম বিদ্বেষী শ্রেণী ও দুই ধর্ম ব্যবসায়ী শ্রেণী। এখন ইসলাম বিদ্বেষীরা কেন অপপ্রচার করে? এই শ্রেণীর মানুষগুলো ধর্মের বিষয়ে চরম অবজ্ঞা পোষণ করেন ও অকল্যাণ মনে করেন। যেহেতু আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার প্রতি তাদের মনোভাব শত্রুভাবাপন্ন, তাই হিজবুত তৌহিদ আন্দোলন প্রতিষ্ঠার পর থেকেই হিজবুত তৌহিদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করেছেন, হাজার হাজার মিথ্যা রিপোর্ট লিখেছেন, হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করতে জঙ্গি, সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন। তাদের মূল উদ্দেশ্যই ছিল প্রশাসনকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা। কিন্তু আলহামদুলিল্লাহ, প্রশাসন সহ দেশের অন্যান্য দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে হিজবুত তৌহিদ কোনো সন্ত্রাসী সংগঠন নয়, বরং আইন মান্য করায় অনন্য দৃষ্টি স্থাপন করেছেন। এবার আসি, ধর্ম ব্যবসায়ীরা কেন অপপ্রচার করে? আমাদের বিরুদ্ধে তাদের এই শত্রুতার কারণ হলো তাদের অহংকারে আঘাত এবং আর্থিক স্বার্থে আঘাত। তাদের অহংকারে প্রচণ্ড আঘাত লেগেছে। তারা পড়াশোনা করে আলেম হয়েছেন, তাই তারা নিজেদেরকে নায়েবে নবী ও দ্বীনের কর্তৃপক্ষ বলে বিশ্বাস করেন। এখন যখন আমরা সাধারণ মানুষ দ্বীনের কথা বলছি, তখন তাদের আঘাতে লাগছে। আর্থিক স্বার্থে আঘাত লেগেছে, কারণ তারা ইসলামকে ব্যবহার করে রুজি রোজগার করছেন এবং ইসলামকে জীবিকায় পরিণত করেছেন। কিন্তু আল্লাহর দ্বীনের বিনিময় নেওয়া আল্লাহ হারাম করেছেন এবং যারা বিনিময় নেয় তাদের অনুসরণ করতেও আল্লাহ নিষেধ করেছেন। অর্থাৎ ধর্মের বিনিময়ে কোনো প্রকার স্বার্থ হাসিল করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এটা আমাদের কথা নয়, এটা আল্লাহ ও তার রাসূলের কথা, যা শুধুমাত্র আমরা তুলে ধরেছি। আর এই কারণেই ধর্ম ব্যবসায়ী শ্রেণীটির স্বার্থে চরম আঘাত লেগেছে। এর জন্যই আন্দোলন শুরুর প্রথম থেকেই তারা একজোট হয়ে হাটে, বাজারে, মসজিদ, মাদ্রাসায় এবং অনলাইনেও অপপ্রচার করে যাচ্ছে।